রজব মাসের রোজা সম্পর্কে ইসলাম কি বলে এবং বিজ্ঞ মুফতিয়ানে কেরাম ইসলামিক স্কলাররা এ সম্পর্কে কি মতামত উল্লেখ করেছেন, এই বিষয়টি আমি আপনাদের সামনে উল্লেখ করছি। আশা করি এর মাধ্যমে আপনাদের সকল প্রশ্নের উত্তর আপনারা পেয়ে যাবেন। প্রিয় দর্শক, আপনারা যদি ইবনে হাজার আল আসকালানী রাহিমাহুল্লাহ ওনার নামটি যদি শুনে থাকেন, উনি হচ্ছেন ফাথুল বারি শারহ সাহিহ আল বুখারী এর লেখক। ওনার একটি প্রসিদ্ধ কিতাব আছে, কিতাবটির নাম হচ্ছে তাবিয়িনুল আজব ফিমা ওয়ারাদা ফি শাহরি রজব। ওই কিতাবটির ৮ নম্বর পৃষ্ঠার মধ্যে ইবনে হাজার আল আসকালানী রাহিমাহুল্লাহ উনি রজব মাসের রোজা সম্পর্কে কি বলেছেন, আসুন আমরা একটু দেখে নিই। ইবনে হাজার আল আসকালানী রাহিমাহুল্লাহ উনি বলেন, লাম ইয়ারিদ ফি ফাদলি শাহরি রজবিন, যে রজব মাসের ফজিলত এর ব্যাপারে কোনো হাদিস বর্ণিত হয়নি। ওয়ালা ফি সিয়ামিহি, এমনকি রজব মাসের রোজার ব্যাপারেও কোনো হাদিস বর্ণিত হয়নি। ওয়ালা ফি সিয়ামি শাইইম মিনহু মুআয়্যান, এমনকি রজব মাসের নির্দিষ্ট কোনো দিনে রোজা রাখার ফজিলতের বিষয়েও কোনো হাদিস বর্ণিত হয়নি। ওয়ালা ফি কিয়ামি লাইলাতিন মাখসুসাতিন ফি, এমনকি রজব মাসে নির্ধারিত কোনো রাত্রে নির্ধারিত পদ্ধতিতে কোনো নামাজের ব্যাপারেও কোনো হাদিস বর্ণিত হয়নি। হাদিসুন সহিহুন ইসলিহু লিল হুজ্জাহ, এমন হাদিস যে হাদিসগুলো দিয়ে দলিল পেশ করা যায়, এই ধরনের কোনো হাদিস বর্ণিত হয়নি। তাহলে ইবনে হাজার আল আসকালানী রাহিমাহুল্লাহ উনি বলে দিচ্ছেন যে রজব মাসের ফজিলতের ব্যাপারে, রজব মাসের নামাজের ব্যাপারে, রজব মাসের আলাদা কোনো ইবাদত বন্দিগির ব্যাপারে কোনো সহিহ হাদিস বর্ণিত হয়নি। আসুন এই রজব মাসের রোজা সম্পর্কে ইবনে রজব হাম্বলী রাহিমাহুল্লাহ উনি কি বলেছেন। আপনি যদি ইবনে রজব আল হাম্বলী রাহিমাহুল্লাহর ওনার বিশ্ববিখ্যাত কিতাব লাতাইফুল মাআরিফের ১৬৬ নম্বর পৃষ্ঠাটি দেখেন, সেই জায়গার মধ্যে ইবনে রজব হাম্বলী রাহিমাহুল্লাহ উনি বলেন, ওয়া আম্মা সিয়াম ফালাম ইয়াসিহু ফি ফাযলি সাওমি রজবিন বিখুসুসিহি শাইইন আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালা আন আসহাবিহি, যে রজব মাসের রোজা সংক্রান্ত, রজব মাসের রোজার ফজিলত সংক্রান্ত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কোনো কিছু বর্ণিত হয়নি, এমনকি সাহাবায়ে কেরাম থেকেও কোনো হাদিস বর্ণিত হয়নি। তাহলে ইবনে রজব উনিও বলে দিতে চাচ্ছেন যে রজব মাসের রোজার ফজিলত সংক্রান্ত এমন এই দিনে কোনো রোজা রাখা, এই মাসে কোনো রোজা রাখার ব্যাপারে কোনো হাদিস বর্ণিত হয়নি। আপনারা হয়তো শায়েখ আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী রাহিমাহুল্লাহ ওনার নামটা শুনে থাকবেন। আমাদের ভারত উপমহাদেশের যত হাদিস নিয়ে যারা গবেষণা করে, সমস্ত হাদিস বিশারদদের সনদের মধ্যে ওনার নামটা থাকা এটা একটা বাঞ্ছনীয় বিষয়। এত বড় একজন মানুষ, ওনার একটা বিখ্যাত কিতাব আছে মা সাবাতা মিনাস সুন্নাহ। ওই মা সাবাতা মিনাস সুন্নাহর মধ্যে উনি এই রজব মাসের রোজা সম্পর্কে কি বলেছেন, আসুন আমরা একটু দেখে নিই। মা সাবাতা মিনাস সুন্নাহর ২১১ নম্বর পৃষ্ঠার মধ্যে শায়েখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহ উনি বলেন, ওয়া ইন্না মিন সিয়ামিহি ইস্তাওজাবা মাগফিরাতান জামিউ মা সালাফা ইলা গায়রি যালিকা মিনাল ফাযাইল, যে রজব মাসের ওই সমস্ত রোজা যেগুলোর মধ্যে রজব মাসের ফজিলত সংক্রান্ত বর্ণিত হয়েছে আর মাগফিরাতের কথা বর্ণিত হয়েছে, এই জাতীয় আরো যত ফজিলত বর্ণিত হয়েছে, হাদিসুন কিজবুন মাওযুউন মুখতালিফুন, এই সমস্ত হাদিসগুলো সবগুলো হাদিস হচ্ছে মিথ্যা, বানোয়াট এবং নব আবিষ্কৃত। শুধু তাই না, এই রজব মাস আসলে দেখবেন যে অনেক মানুষ বিভিন্ন ধরনের ইবাদত বন্দিগি করে থাকে। ওই মা সাবাতা মিনাস সুন্নাহর ২১৬ নম্বর পৃষ্ঠার মধ্যে এই সমস্ত বিধিবিধান সম্পর্কে শায়েখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহ উনি বলেন, ইআলাম আন্না লাম নাজিদ ফি কুতুবিল আহাদিস লা ইসবাতান ওয়ালা নাফিয়ান মাশতাহারা বাইনাহুম মিন তাখসিসিল খামিস আশারা মিন রজব বিত্তাযীম ওয়াল উমুম ওয়াস সালাত ওয়া তাসমিয়াতুহু বিয়াউমিল ইস্তিফতা ওয়া তাসমিয়াতুহু বিমারিয়াম রোজা। উনি বলেন যে সমগ্র হাদিসের কিতাবের মধ্যে, চাই এটা সাব্যস্ত করার জন্য হোক অথবা এটাকে অস্বীকার করার জন্য হোক, যে লোকেরা এই রজব মাসকে কেন্দ্র করে রজব মাসের ১৫ তারিখে এটাকে যে রোজা রাখা হয়, এটাকে যে সম্মান করা হয়, অথবা বিভিন্ন ধরনের যে নামাজগুলা যে পড়া হয়, এটার নাম তারা ইস্তিফতা দিয়েছে এবং মারিয়াম রোজা বলে নামকরণ করা হয়েছে, এগুলোর অস্তিত্ব কোরআন ও হাদিসের কোথাও নাই। তাহলে প্রিয় দর্শক, ইবনে রজব হাম্বলী রাহিমাহুল্লাহ, ইবনে হাজার আল আসকালানী রাহিমাহুল্লাহ, শায়েখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহ ওনাদের বক্তব্য থেকে একেবারে স্পষ্ট হয়ে গেছে যে রজব মাসের ফজিলত সংক্রান্ত বিশেষ কোনো ইবাদত, বিশেষ কোনো রোজা, বিশেষ কোনো নামাজের কোনো বিষয় সহিহ কোনো হাদিস দ্বারা প্রমাণিত নয়। যে সমস্ত হাদিসগুলো বর্ণিত হয়েছে এই সমস্ত হাদিসগুলো হচ্ছে মওযু এবং বানোয়াট হাদিস। তাছাড়া প্রিয় দর্শক, যে আপনি এই জিনিসটা জানা থাকা দরকার যে সারা বছরের মধ্যে ৫ দিন রোজা রাখা হারাম।
2 ঈদ এবং কুরবানির ঈদের পরবর্তী 3 দিন, এই 5 দিন বাদ দিয়ে আপনি বছরের যে কোনো দিন যে কোনো সময় আপনি নফল রোজা রাখতে পারেন। কিন্তু যখনই আপনি বলবেন এটা অমুক রোজা, এটা অমুক দিবসের রোজা, অমুক মাসের রোজা, এটা এই রোজা, আপনি যখন এই ধরনের নাম দিবেন, আবার দিন নির্দিষ্ট করে ফেলবেন, বিশেষ পদ্ধতি অবলম্বন করবেন, তখনই কিন্তু এটা বেদাত হয়ে যাবে। তখন সওয়াবের পরিবর্তে আপনার গুনাহটাই কিন্তু বেশি হবে। এজন্য আমরা চাইলে সব সময় রোজা রাখতে পারি, কিন্তু রজব মাসকে কেন্দ্র করে আলাদা যদি রোজা রাখেন তাহলে কিন্তু এটা বেদাত বলে সাব্যস্ত হবে।